আর বাবার অনেকগুলা স্মৃতি আমার ঘরের ভিতরে আছে। বাবার লুঙ্গিটা যত্ন করে রাখছি, বাবার গেঞ্জিটা যত্ন করে রাখছি, বাবার পাঞ্জাবিটা যত্ন করে রাখছি, বাবা যেখানে শুইতো চাদরটা যত্ন করে রাখছি, পান খাইতো পানের বাটাটা যত্ন করে রাখছি। জীবনের সব স্মৃতি, কিন্তু আমার আব্বারে তো আর চাইলে দেখা যায় না। শুধু বাবার বডিটারে স্মৃতি হিসাবে দইরা রাখতে পারলাম না, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য যুবক, অনেক মানুষের বডি, কেউ এই বডিটা নিয়ে এমপি হয়ে গেছে, কেউ এই বডিটা নিয়ে মন্ত্রী হয়ে গেছে, কেউ এই বডি নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেউ এই বডি নিয়ে বক্তা হয়ে গেছে। খোদার কসম, তোমার দুনিয়ার সব সম্পদ তোমার ঘরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সম্পদ, সব সম্পদ তোর জমিনের জায়গায় জমিন, তোর ঘরের জায়গায় ঘর, তোমার বাবার নিজের ঘাম ঝরানো টাকাই তোমার বাড়ি। কিন্তু বাবা তো দুনিয়াতে নাই। সব আছে কিন্তু কি যেন নাই, বাবা নাই, বাবা নাই। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। যারা হাজার মানুষ এসেছেন, অনেকে দুপুর বেলার খাবারও খান নাই, নবীর মহব্বতে নবীর প্রেম সাগরে লাফ দিয়েছেন। হাজার হাজার মানুষ, রাস্তাঘাটে মানুষ এখনো আসতে আছে, বাড়ি ঘরে মনে হয় মা বোনরা পর্যন্ত বসে আছে। ও যুবকের দল, তাকিয়ে দেখো, প্রশাসন থেকে আমার স্যাররা এসেছেন, প্রশাসনিক ভাবে সহযোগিতা করেছেন, গোয়েন্দা বাহিনী, ডিএসবি সহকারে যারা এখানে এসেছেন, পুলিশ প্রশাসন, সবার প্রতি ভালোবাসা রেখে সবাই জবানটা একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা, আজকের এই মাহফিল দিনের বেলা রসুলপুর এলাকায় হতে যাচ্ছে। আপনারা একটু জবান খুলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবার বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, মাহফিলটা পঞ্চম বার্ষিক, কত মাহফিলটা পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মেলন। ও মুরব্বী বাবা, এই 5 বছরের ভিতরে অনেক মুরব্বী কবরে চলে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই 5 বছরের ভিতরে, 5 বছর ধরে মাহফিলটা হয়, এই 5 বছরের ভিতরে অনেক মুরব্বী এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছিল, জানে এবং মালে। ওই মুরব্বীরা আজকে কবরে চলে গেছে। অনেক যুবক মাহফিলে ছিল, 5 বছরের ব্যবধানে কবরে চলে গেছে। সব রেখে দিলাম, কিন্তু সবচাইতে বড় জ্বলন্ত প্রমাণ হলাম আমি। কারণ এই বছর মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যা আছে সব বাদ দিলাম, আমার বাবা এই মার্চ মাসে চলে গেছে, আর বাবা ফিরে আসবে না। বাবা নামের বটবৃক্ষটা যার মাথার উপরে নাই, তার মতন কপাল পোড়া কেউ নাই। এই যুবক, মাহফিল কেন দেয় জানোনি? মাহফিল দেওয়া হয় নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। মাহফিল দেওয়া হয় কবরবাসী যারা অন্ধকার কবরে শুয়ে আছে, এই কবরবাসী গুলা অনেক এতিমের মতন পড়ে আছে। এ যুবক, তোর বাবার কথা কি তোর মনে পড়ে না? ও মুরব্বী আব্বা, আপনার মায়ের কথা কি মনে পড়ে না? এ রসুলপুরের মানুষ, জবানটা খুইলা একবার আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহু আকবার। এই কবরবাসীরা বড় এতিম, তাদের বিদেশ বিরাজ্যের খবর চাইলেই নেওয়া যায়, কিন্তু কবরের খবর চাইলেই নেওয়া যায় না গো। গত মাসে, গত জুমার আগের জুমা বাবার কবরের পারে দাঁড়াইছিলাম।
একেবারে বাবার কবরটার পারে দাঁড়াইছি, কবরের মাটিটা আর বুক বরাবর তাকাইছি। সারা জীবন দেখছি বাবা আমার মতন সাদা গেঞ্জি পরতে, এইভাবে এই গেঞ্জিটা পর আমার আব্বার থেকে শিখছি। কোনদিন আমি এই গেঞ্জি গুলা পরতাম না, আব্বারে দেখে শিখছি। আব্বা এই গেঞ্জি পরতো, এই জায়গাটা বের হয়ে থাকতো। খোদার কসম করে বলি, বাবার কবরের পারে দাঁড়াইয়া যখন বুকের দিকে তাকাইলাম, আমার বাবা যে গেঞ্জি পরতো এই জায়গাটা খালি থাকতো। আমরা তাকাইয়া দেখতাম ওই বাবার এই জায়গাটা যেন চোখের মধ্যে ভেসে উঠতেছিল। আমার বাবার অনেকগুলা স্মৃতি আমার ঘরের ভিতরে আছে। বাবা লুঙ্গিটা যত্ন করে রাখছি, বাবার গেঞ্জিটা যত্ন করে রাখছি, বাবার পাঞ্জাবিটা যত্ন করে রাখছি, বাবা যেখানে শুইতো চাদরটা যত্ন করে রাখছি, পান খাইতো পানের বাটাটা যত্ন করে রাখছি। জীবনের সব স্মৃতি, কিন্তু আমার আব্বারে তো আর চাইলে দেখা যায় না। শুধু বাবার বডিটারে স্মৃতি হিসাবে দইরা রাখতে পারলাম না, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য যুবক, অনেক মানুষের বডি, কেউ এই বডিটা নিয়ে এমপি হয়ে গেছে, কেউ এই বডিটা নিয়ে মন্ত্রী হয়ে গেছে, কেউ এই বডি নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেউ এই বডি নিয়ে বক্তা হয়ে গেছে। খোদার কসম, তোমার দুনিয়ার সব সম্পদ তোমার ঘরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সম্পদ, সব সম্পদ তোর জমিনের জায়গায় জমিন, তোর ঘরের জায়গায় ঘর, তোমার বাবার নিজের ঘাম ঝরানো টাকাই তোমার বাড়ি। কিন্তু বাবা তো দুনিয়াতে নাই, সব আছে কিন্তু কি যেন নাই, বাবা নাই, বাবা নাই। ও যুবক, তোর মুখে হাসি আসে, তোর বাপটা যে দেয়, তোর মুখের মধ্যে হাসি আসে, তোর বাপটা যেদিন কবরে যাইব আমার মতন কানবি, তোর বাপ যেদিন কবরে যাইব আমার মতন পাগলের মতো বিলাপ করবি। এই যে পুলিশ প্রশাসন, জিজ্ঞাসা করো আমার পাশে বসা, জিগাও পুলিশ প্রশাসনকে, ওরা রাতের বেলা বাড়িতে এই থানায় থাকে, আমার থানায় থাকে, কিন্তু ওদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে চিন্তা করতো সব সময়, আমার ছেলে তো বিজয়নগর উপজেলায় আছে, আল্লাহ তুমি তাকে সেভ করে রেখো। পৃথিবীর কেউ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে না, একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, সেটা হলো তোমার মা। কথা কি সঠিক? আপনার মা আপনার জন্য টেনশন যেটা করছে, এই টেনশন পৃথিবীর কেউ করবে না, নিজের আপন বউ পর্যন্ত করবে না। এই জন্য আমি শুরুতেই বয়ানটা ধরলাম, আমি বুঝাতে চেয়েছি আমার বাবা মার্চে চলে গেছে, এমন অত রসুলপুরি অনেক মানুষ আছে যার বাবা চলে গেছে, যার মা চলে গেছে, যার ভাই চলে গেছে। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলে আজকের মাহফিলটা থেকে কিছু নিয়ে যাও। আমি যদি ডানে বামে বয়ান করতাম 40 মিনিট আমার এমনি চলে যেত। এই জন্য সময়ের দিকে খেয়াল করে আমি সময়টারে কভারেজ করে নিয়েছি, সরাসরি ওয়াজে ঢুকে গেলাম। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন একটু মহব্বত দিলটা নরম করবেন, কারণ আমার নবী, আপনার নবী এমন একজন নবী, যেই নবী বলেছেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে যদি তাকাবে গো, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। একটু ওয়াজ বাড়িতে নিয়ে যান, আজকে এই কয়েকটা ওয়াজ শুধু বাড়িতে নিয়ে যাবেন, যে আল্লাহ জীবনে মাকে অনেক কষ্ট দিছি, কিন্তু মা তো কবরে চলে গেছে, আল্লাহ এখন এই অপরাধ মাপ পাবো কিভাবে? এই যুবক, যদি মারে কষ্ট দিয়ে থাকো, এখন ওই যে চিটাগাং থাকো, এখন ঢাকা থেকে থেকে ভালো ভালো টাকাই রুজি করতেছো, বিল্ডিং এ ঘুমাইতেছো, কিন্তু মা যখন দুনিয়াতে ছিল তখন তো মাকে টাকা দাও না, খুব হিসাব করছো প্যারাসিটামল কিনে দিতে, এখন মনে চাই মার একটা ফ্ল্যাট কিনে দিবা, কিন্তু এখন মা তো আর দুনিয়াতে নাই, তুমি দিবা কারে? এখন মনে চাই বাপটারে ভালো ডাক্তার দেখাইবা, বাপটা তো এখন নাই, একটু প্যারাসিটামলের জন্য গইরিতে গইরিতে বুকের ব্যথায়, পিঠের ব্যথায়, কোমরের ব্যথায় সারাদিন ক্ষেতের মধ্যে পইরা দিছে, ঘাম ঝরানো কষ্ট দিয়া তোমাকে ধান কাইটাই না তোমাকে এতভাবে ছোট থেকে বড় করছে, এখন তো তোমার বাপটা নাই, তুমি স্যান্ডেল পা দিয়া খাও, কিন্তু চাইলেই তুমি বাপটাকে আর দিতে পারবে না। এই জন্য যুবক, আজকে থেকে ওয়াদা করো যে যতদিন বেঁচে থাকবো বাপটাকে একটু মায়ার নজরে তাকাবো। রাজি আছো যুবক? এই জন্য নীরব থাকবেন, নীরব থাকবেন।
এই বাবা নামক বটবৃক্ষটা আমার জীবন থেকে চলে গেছে। এই জন্য শুধুমাত্র অনেক সিদ্ধান্ত নিতে যায় একবারে জায়গায় 5 বার চিন্তা করা লাগে। আমার বাবা যখন দুনিয়াতে ছিল আমার এত টেনশন করা লাগে নাই। বাজার বলেন, কাজ বলেন, কাজ সিদ্ধান্ত হলেন সব আমার বাবা দিয়ে দিয়েছে। এই জন্য যুবক আমি পায়ে ধরে তোমাকে বলে দিয়ে যাই, আমার রাসূল দুনিয়াতে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। নবীর আম্মা জান হযরতে আমেনা। এতক্ষণ আপনারা শুনলেন মিলাদুন নবীর বয়ান, এখন শুনবেন আপনারা সিরাতুন নবীর বয়ান। কারণ সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আজকে যারা বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলে শুধুমাত্র বলে আমরা সুন্নিরা নাকি সিরাতুন নবী মানি না, আমি বলবো তাদের এই কথার কোনো ভিত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথার কোনো ভিত্তি নাই। আমার নবীর সিরাতুন নবীর বয়ান আমি করব। বয়ান করতে গিয়ে আমার নবীর 63 বছর জিন্দেগি। নামাজের কথা বলেছেন আমরা নামাজ পড়ব, রোজার কথা বলেছেন আমরা রোজা রাখব, হজের কথা বলেছেন আমরা তৌফিক থাকলে হজ করব, যাকাতের কথা বলেছেন তৌফিক থাকলে আমরা যাকাত দিব, মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার খেদমত আমরা করব। আমরা সত্য কথা শুনেছি, সত্য কথা বলবো। এই জন্য জবান খুলে আওয়াজ করে বলবেন আমার নবীর 63 বছর জিন্দেগিতে যা আদেশ করেছেন তা আমাদের মানার দরকার আছে না নাই? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।